আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেল রিবন ভিত্তিক ধারাবাহিক টিউটোরিয়াল নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, গত পর্বে আমি এই হোম রিবনের সর্বশেষ যে অপশনটি রয়েছে এই ফাইন্ড অ্যান্ড সিলেক্টের মধ্যে থাকা গো টু স্পেশাল অপশনের মধ্যে থাকা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তো গত পর্ব পর্যন্ত আমরা এক্সেল রিবন ভিত্তিক টিউটোরিয়ালের 22টি টিউটোরিয়াল শেষ করেছি। আজ আমরা এক্সেলের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পেস্ট স্পেশাল। তো পেস্ট স্পেশালের মধ্যে থাকা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা, এবং যেহেতু এই পেস্ট স্পেশাল অপশনটি হোম রিবনের মধ্যেই রয়েছে, এজন্য আমরা এই পেস্ট স্পেশাল অপশনটি নিয়ে আলোচনা করব। তো যেহেতু এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল এবং যারা এক্সেল প্রথম থেকে শুরু করতে চান তারা এই এক্সেলের এই প্রত্যেকটি টিউটোরিয়াল একসাথে দেখতে চাইলে তারা ইউটিউবে থাকা অবস্থায় এই সার্চ বক্সে লিখবেন ইসলাম অনলাইন একাডেমি। লেখার পর এন্টার প্রেস করলে এখানে দেখবেন আমার ছবি সহ একটি লোগো দেখতে পাবেন। এখানে ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশ করবেন। আমার চ্যানেলে প্রবেশ করলে তাহলে দেখুন আমি এখন পর্যন্ত যতগুলো টিউটোরিয়াল আপলোড করেছি তার সবগুলোই এখানে দেখতে পাবেন। তো এখান থেকে দেখুন এখানে রয়েছে এই প্লে লিস্ট। এই প্লে লিস্টে ক্লিক করুন। প্লে লিস্টে ক্লিক করলে দেখুন MS এর অল ট্যাব। এখানে এই যে এখন পর্যন্ত 22টি টিউটোরিয়াল রয়েছে। এই রিবন ভিত্তিক এখন পর্যন্ত 22টি টিউটোরিয়াল রয়েছে এবং আগামীতে যতগুলো টিউটোরিয়াল দেবো তা এখানে থাকবে। এখানে ক্লিক করে আপনি সবগুলো ভিডিও একসাথে দেখে নিতে পারবেন। তো আজ আমরা পেস্ট স্পেশালের মধ্যে থাকা এই প্রত্যেকটি অপশন সহ আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব। তো এই কাজটি করার জন্য প্রথমে দেখুন আমি এখানে 4টি সেলে এই সেলটা আমি একটি ফিল কালার এবং ফন্ট কালার করেছি এবং এখানে একটি ডাটা ভ্যালিডেশন তৈরি করে রেখেছি। এখানে দেখুন আন্ডারলাইন করা আছে, ফরম্যাটিং করা, এবং এখানে একটি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা আছে এবং এটা একটি ফর্মুলা প্রয়োগ করা আছে এবং বোল্ড করা আছে। তো আমরা এই পেস্ট স্পেশাল কমান্ডের মাধ্যমে আমাদের এইখানে বিভিন্ন ধরনের ডাটা থেকে আমাদের যখন পেস্ট করব সেখান থেকে আমরা বাছাই করে আমাদের পছন্দ অনুযায়ী ডাটাগুলোকে পেস্ট করতে পারবো। সেটি হচ্ছে পেস্ট স্পেশালের কাজ। তো এই জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা এই লেখাটুকু আমরা সিলেক্ট করব। তো এই লেখাটুকু সিলেক্ট করার পর আমরা কপি করা ইতিমধ্যে আমরা জেনেছি বিভিন্নভাবে আমরা কপি করতে পারি। কিবোর্ডের Ctrl+C প্রেস করার মাধ্যমে আমরা কপি করতে পারি, অথবা দেখুন আমাদের এই যে এখানে রয়েছে কপি, এখান থেকেও আমরা কপি করতে পারি, অথবা আমরা এখানে রাইট ক্লিক করেও আমরা কপি করতে পারি। তো বিভিন্নভাবে আপনি কপি করতে পারেন, যে কোনো পদ্ধতি অবলম্বন করলেই পারবেন। তো কপি করার পরে দেখুন আমাদের এই যে এখন এই পেস্ট আইকনটি অ্যাক্টিভ হয়েছে এবং এই ডাউন অ্যারোতে ক্লিক করলে দেখুন এই যে নিচে পেস্ট স্পেশাল অপশনটা আমরা দেখতে পাবো। অথবা আমরা এটার উপর যদি রাইট ক্লিক, যে কোনো একটি সেলে যদি দেখুন রাইট ক্লিক করি, এবার দেখুন এই যে পেস্ট স্পেশাল অপশনটি রয়েছে, এখানে আমরা ক্লিক করব, অথবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি এটি ওপেন করতে পারবেন। তো আপনি যেভাবেই ওপেন করেন সেটি করবেন। ওপেন করলে আপনাদের সামনে দেখুন এখানে পেস্ট স্পেশাল যে ডায়লগ বক্সটি রয়েছে সেটি দেখতে পাবেন এবং এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এই অপশনগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখানে অপারেশন অপশনের মধ্যে রয়েছে এইগুলো, এখানে দেখুন স্কিপ ব্ল্যাঙ্ক, এখানে ট্রান্সপোজ এবং পেস্ট লিঙ্ক, এই বিভিন্ন অপশনগুলো এখানে রয়েছে, এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো কপি করার পর যেহেতু আমি এখানে অল লিখে রাখছি, তো কপি করার পর আমি যেখানে এটিকে পেস্ট করব, তো পেস্ট করলে আমরা ধরুন এখানে সেল পয়েন্টার রেখে আমরা এখানে যদি রাইট ক্লিক করি তাহলে দেখুন এই যে পেস্ট স্পেশাল অপশনটি পাবো। এবার ক্লিক করে আমরা পেস্ট স্পেশাল ডায়লগ বক্সে চলে আসবো। তো এর প্রথমেই রয়েছে দেখুন অল, তাই যদি আমরা অল লিখে ওকে প্রেস করি তাহলে এখানে যত সব ফরম্যাটিং করা আছে তার প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে পেস্ট হবে। আমরা Ctrl+Z দিয়ে এটি ফিরে আসি। তো আমরা পেস্ট অল অপশনটি দেখলাম। এবার পরবর্তীতে রয়েছে ফর্মুলা। তো আমাদের দেখুন এখানে পেস্ট কপি অ্যাক্টিভ রয়েছে, যার কারণে আমাদের আর পুনরায় কপি করতে হবে না। যদি কপি করার না থাকতো তাহলে আমাদের কপি করতে হতো। তো আমাদের এটা কপি করা আছে, এজন্য আমরা ফর্মুলা ক্লিক। আমরা যদি এখানে ফর্মুলা পেস্ট করি তাহলে কি হবে, এখানে যত ধরনের ফরম্যাটিং আছে কোনো ধরনের ফরম্যাটিং আসবে না এবং বর্ডারও আসবে না, শুধুমাত্র এখানে যে ফর্মুলা আছে এবং যে লেখাগুলো আছে এগুলো আসবে। তো আমরা এখানে রাইট ক্লিক করে আমরা যেভাবে পেস্ট স্পেশাল যাইতে পারি সেভাবে আসবেন। আসার পর আমরা এবার দেখুন এই যে ফর্মুলা রেডিও বাটনে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের কোনো ফরম্যাটিং কিছু আসে না। দেখুন এখানে আমাদের কিন্তু এই যে ফর্মুলা চলে আসছে, এখানে ফর্মুলা করা আছে, এই জন্য আমাদের এই ফর্মুলাটি আসছে। তো এটাকে আমরা পুনরায় Ctrl+C দিয়ে কপি করলাম। এবার এখানে রাইট ক্লিক করে আমরা যদি পেস্ট স্পেশালে ক্লিক করি তাহলে দেখুন এর পরবর্তী যে অপশনটা সেটি হচ্ছে ভ্যালুস। এই ভ্যালুস সিলেক্ট করে আমরা যদি ওকে করি তাহলে দেখুন এইখানে কিন্তু
কোনো ফর্মুলা আসেনি, দেখুন শুধু লেখাগুলো, এখানে কিন্তু কোনো ফর্মুলা নেই। অর্থাৎ এখানে যখন আমি কোনো লেখাকে চেঞ্জ করব তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু লেখা চেঞ্জ হচ্ছে, যখন আমরা এখানে চেঞ্জ করব এটা কিন্তু হবে না, কারণ এখানে ফর্মুলাটি নেই। তো পুনরায় আমরা এটিকে আবার কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো এবার আমরা ফরম্যাট, তো ফরম্যাটে যদি আমরা ক্লিক করি তাহলে কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র এই ফরম্যাটগুলো থাকবে। অর্থাৎ আমরা যদি এবার দেখুন এই ফরম্যাটে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করে আমরা যদি ওকে প্রেস করি তাহলে দেখুন এখানে যে ধরনের ফরম্যাট আছে শুধু সেই ফরম্যাটগুলোই আছে। দেখুন এখানে যদি আমি লিখি, এখানে যেহেতু এই যে বোল্ড আন্ডারলাইন আছে, তো আমি এখানে যখন কোনো কিছু লিখবো দেখুন এখানে আন্ডারলাইন হবে, এবং এখানে বোল্ড আছে, আমরা যখন এখানে কোনো কিছু লিখবো সেখানে বোল্ড আকারে দেখাবে, দেখুন এখানে বোল্ড। অর্থাৎ যেখানে যে ফরম্যাটিং আছে সেখানে সেই ফরম্যাটিং অনুযায়ী এখানে হবে, অর্থাৎ শুধুমাত্র ফরম্যাটিংটা পেস্ট হয়েছে এখানে। তো পুনরায় আমরা যদি এটিকে কপি করি, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কপি করার পর এরপর রয়েছে কমেন্ট। দেখুন আমাদের যে এখানে একটি কমেন্ট লেখা আছে, তো এখানে শুধুমাত্র কমেন্ট আসবে, আর কোনো লেখা আসবে না। তো আমরা যদি এটা রাইট ক্লিক করে পেস্ট স্পেশালে যাই, তো পেস্ট স্পেশালে যাওয়ার পর দেখুন এবার যদি আমরা এই যে কমেন্টে ক্লিক করি, এবার ওকে দিই, তাহলে দেখুন এখানে শুধুমাত্র কমেন্ট, দেখুন এই যে কমেন্টটাই আসছে। তো আমাদের এই কাজগুলো তখনই করতে হবে যখন আমাদের বিভিন্ন ধরনের ডাটা থেকে আমাদের প্রয়োজনীয় ডাটাকে ভিন্নভাবে পেস্ট করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এই অপশনগুলো ব্যবহার করতে হবে। এবার রয়েছে ভ্যালিডেশন। দেখুন আমি এখানে একটি ভ্যালিডেশন তৈরি করে রাখছি, দেখুন এই যে এখানে, অর্থাৎ এখানে আমরা যে ভ্যালিডেশনটা দিয়ে আছে 9 কম লিখতে পারবো না এবং 30 বেশি লিখতে পারবো না। তাহলে দেখুন আমি যদি এখানে 9 লিখতে যাই, দেখুন এখানে একটা মেসেজ দিবে, তো এই মেসেজ দিবে। এবং এখানে যদি আমি 30 বেশি লিখতে চাই, দেখুন আমি 25 লিখলে হবে, অর্থাৎ 10 কম লিখতে পারবো না এবং 30 বেশি লিখতে হবে। আমি যখন এখানে 31 লিখতে যাবো তাহলে দেখুন এখানে এই ভ্যালিডেশন চাই। তো এই ভ্যালিডেশন কীভাবে তৈরি করতে, যখন আমরা ডাটা ভ্যালিডেশন নিয়ে আলোচনা করবো তখন বিস্তারিত দেখব। তো এই জন্য আমরা এটিকে আবার কন্ট্রোল সি দ্বারা সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দ্বারা তো এটা কপি করলাম। এবার আমরা এখানে ভ্যালিডেশন পেস্ট করবো, এই জন্য এখানে রাইট ক্লিক করে আমরা পেস্ট স্পেশালে যাব, এখান থেকে আমরা এই ভ্যালিডেশন সিলেক্ট করে, তো এখানে যে এই যে গোলাকার যে বক্সগুলো দেখা যাচ্ছে এটিকে বলে রেডিও বাটন বা অপশন বাটন, এবং এখানে যে 4 কোণা যে বক্স দেখা যাচ্ছে এটাকে বলে চেক বক্স। তো এই রেডিও বাটন অপশনটা আমরা ক্লিক করে সিলেক্ট করব, এবার ওকেতে প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের এইখানে শুধুমাত্র ভ্যালিডেশনটা পেস্ট হয়েছে। অর্থাৎ আমি যদি এখানে লিখি তাহলে আমরা 9 কিন্তু কম লিখতে পারবো না, 10 কম লিখতে পারবো না। দেখুন 9 যখন লিখবো তখন এটা এখানে কিন্তু আমরা সব লিখতে পারবো। দেখুন যেহেতু আমি এখানে ভ্যালিডেশন অ্যাপ্লাই করেছি এই জন্য এই ভ্যালিডেশনটা এখানে পেস্ট হয়েছে, অর্থাৎ এখানে আমরা 30 বেশি এবং 9 কম লিখতে পারবো না, এর মধ্যে আমরা যেটি সেটা আমরা লিখতে পারবো। তো এভাবে আমরা ভ্যালিডেশন পেস্ট করব। তো এবার দেখুন অল ইউজিং সোর্স থিম, এটিকে আমরা পেস্ট করলে আমাদের এখানে যখন আমরা এখানে রাইট ক্লিক করলাম, আমরা পেস্ট স্পেশালে ক্লিক করলাম, এবার এখান থেকে দেখুন অল ইউজিং সোর্স থিম এটি সিলেক্ট করে আমরা যদি ওকে প্রেস করি তাহলে দেখুন এইখানে অল এবং আর অল ইউজিং সোর্সের মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাইনি। তো এরপরে যেহেতু এটা কপি আছে এই অবস্থায় আমরা এটিকে আবার অল এক্সেপ্ট বর্ডার, এটা যদি আমরা দিই আমাদের এইখানে কোনো বর্ডার থাকবে না, এমনি সবগুলো আসবে কিন্তু কোনো বর্ডার থাকবে না। তো আমরা দেখুন এখানে রাইট ক্লিক, যেহেতু আমাদের কপি করাই আছে আমরা এখানে রাইট ক্লিক করে আমরা পেস্ট স্পেশালে গেলাম, এখানে অল এক্সেপ্ট বর্ডার এটা ক্লিক করে যদি আমরা ওকে প্রেস করি তাহলে দেখুন এখানে কিন্তু বর্ডার নেই, দেখুন এই যে এখানে কিন্তু বর্ডার নেই, আরগুলো কিন্তু বর্ডার ছিল। তো দেখুন এই কলাম উইথটা দেওয়ার জন্য যেহেতু আমাদের এইখানেও যে কলাম রয়েছে এইখানেও একই কলাম রয়েছে, এই জন্য এই কলাম উইথটা আমাদের বোঝার জন্য আমি এখানে পেস্ট না করে এই বিষয়টা আমরা এখানে পেস্ট করলাম। তাহলে দেখুন এইখানে যে কলাম ওয়াইডটা আছে এইগুলো সেই কলাম ওয়াইডটা চলে আসবে, এখানে কিন্তু কোনো লেখা আসবে না, শুধুমাত্র কলাম ওয়াইডটা এই ধরনের হয়ে যাবে এখানে যে ওয়াইড রয়েছে। তো আমরা যদি এখানে যে কোনো এখানে রেখে আমরা যদি পেস্ট স্পেশালে যাই, এবার এখান থেকে যদি দেখুন আমাদের কলাম উইথ সিলেক্ট করে ওকে প্রেস করি তাহলে দেখুন এখানে যে কলামের উইথটা সেই কলামের উইথটা কিন্তু অটোমেটিকলি এখানে হয়ে গেছে। যদিও আমরা এখানে পেস্ট করলে বোঝা যাবে না, কারণ এখানে কলাম উইথ আর এখানে কলাম উইথ একই রয়েছে, যার কারণে আমরা এখানে এটি পেস্ট করলাম। এবার যে পরবর্তী অপশনটি রয়েছে সেটি হচ্ছে ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাটস। তো এটা আমরা এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর আমরা পেস্ট স্পেশালে যাব। এবার এখান থেকে যদি আমরা ফর্মুলা অ্যান্ড নাম্বার ফরম্যাটস ক্লিক করি তাহলে এখানে ফর্মুলা এবং নাম্বার ফরম্যাট সেটি আসবে। দেখুন আমাদের এখানে দেখুন এই যে ফর্মুলাগুলো রয়েছে, এই যে দেখুন এই যে ফর্মুলা এবং এখানে এই যে নাম্বার ফরম্যাটগুলো সেগুলো আছে। তো আবার আমরা এখানে রয়েছে ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাটস। তো এখানে দেখুন ফর্মুলা আছে, আমরা যখন এখানে ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাট দিব তখন এই ফর্মুলাগুলো থাকবে না, শুধুমাত্র ভ্যালু হয়ে যাবে, অর্থাৎ এটি আর কোনো ফর্মুলা কাজ করবে। তো দেখুন এই যে ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাট, এবার যদি ওকে প্রেস করি তাহলে দেখুন এখানে কিন্তু কোনো ফর্মুলা নাই, দেখুন এখানে মাত্র শুধু নাম্বার।
ভ্যালু এন্ড নাম্বার। তো এখানে অল মার্জিন এন্ড কন্ডিশনাল ফরম্যাট। তো আমাদের যেহেতু এই যে এখানে একটি কন্ডিশনাল ফরম্যাট অ্যাপ্লাই করা আছে, তো আমরা যদি এটা দেই, আমরা এখানে ক্লিক করব, পেস্ট স্পেশাল, এখান থেকে আমরা দেখুন অল মার্জিনস অ্যান্ড কন্ডিশনাল ফরম্যাটস। তো আমরা এটিকে সিলেক্ট করে আমরা ওকে প্রেস করি, তাহলে দেখুন এখানে আমার একটি কন্ডিশনাল ফরম্যাটিং আছে। যদি আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং না থাকে এই শিটে, তাহলে কিন্তু ওই ট্যাবটি অ্যাক্টিভ হবে না, তাহলে ওই রেডিও বাটনটি অ্যাক্টিভ হবে না, ইনঅ্যাক্টিভ থাকবে। যেহেতু আমার এখানে একটি কন্ডিশনাল ফরম্যাটিং করা আছে, যার কারণে ওটি আমার অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি এখানে কি কন্ডিশনাল ফরম্যাটিং করে রাখছি দেখুন, আমি যখন এখানে 50-এর কম লিখবো তখন এটা কিন্তু সবুজ কালার হয়ে যাবে। দেখুন আমি যখন এখানে 49 লিখবো বা যাই লিখবো সেটি কিন্তু এই ধরনের কালার হয়ে যাবে। যখন আমি এখানে 5 লিখবো দেখুন 49, অর্থাৎ 50 থেকে 50-এর উপরে লিখলে আমাদের রেড কালার থাকবে, অর্থাৎ যে কালারটা আছে সেটি। আর যদি এর কম হয় তাহলে এটি কিন্তু সবুজ কালার। এটি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা আছে। তো আমরা পেস্ট অপশনের প্রত্যেকটি অপশন আমরা দেখলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। এবার অপারেশন সেকশন বা গ্রুপের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখব। তো এজন্য আমরা প্রথমে দেখুন এখানে একটি টেবিল তৈরি করে রাখছি, এখানে কিছু নাম্বার লিখে রাখছি, এখানে কিছু নাম্বার এবং এখানে কিছু নাম্বার লিখেছি এবং এখানে যে নাম্বার লেখা রয়েছে এখানে একই নাম্বার লেখা রয়েছে। যেহেতু আমরা যখন এটাকে পেস্ট করে কপি করব তখন এই নাম্বারটি পরিবর্তন হয়ে গেলে আমরা সহজে এটিকে ক্যালকুলেট করতে পারি। এটি বোঝার জন্য আমরা একই নাম্বার দুই জায়গায় লিখি। তো এটি করার জন্য দেখুন আমরা এটিকে আমরা প্রথমে সিলেক্ট করব। তো এটি সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা এটিকে কোথায় পেস্ট করব আমরা পরে বলতেছি, আমরা এটিকে সিলেক্ট করে রাখলাম। তো আমরা এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে রাইট ক্লিক করে আমরা পেস্ট স্পেশালে গেলাম। তো অপারেশন সেকশনের মধ্যে রয়েছে দেখুন অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই এবং ডিভাইডেড। তো এখানে 4টি অপশন রয়েছে। তো আমাদের যদি এমন মনে হয় যে কোনো নাম্বারের সাথে অতিরিক্ত কোনো নাম্বার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করতে হয়, সেক্ষেত্রে আমাদের অপারেশন সেকশনের সহায়তা আমরা এই কাজগুলো করতে পারি। তো দেখুন আমি এইখানে প্রথম কপি করছি। কপি করার পর আমরা এটিকে সিলেক্ট করে রাখছি। তো আমাদের এই যে যেখানে কপি করছি এই কপির সাথে এইখানে আমরা পেস্ট করব। যখন আমরা পেস্ট করব তখন এইখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারের সাথে এইখানে যে নাম্বারটি রয়েছে সেটি যোগ হয়ে যাবে। আমরা এখান থেকে যে কমান্ডটি দেবো সেই কমান্ডটি কার্যকরী হবে। তো দেখুন এখান থেকে আমি অ্যাড ক্লিক করে যদি আমরা ওকে প্রেস করি তাহলে দেখুন এবার দেখুন আমাদের এখানে রয়েছিল 50, এই 50-এর সাথে 5 যোগ করে হয়েছে 55, এখানে রয়েছে 100, এই 100-এর সাথে 10 যোগ করে হয়েছে 110, অর্থাৎ আমরা এই অ্যাড করলাম এই নাম্বারের সাথে এই নাম্বারগুলো আমরা অ্যাড করলাম। এইভাবে আমরা অ্যাড করলাম। আমরা কন্ট্রোল-Z দিয়ে ফিরে আসলাম। তো আমরা দেখলাম যে নাম্বারের সাথে কিছু নাম্বার কিভাবে অ্যাড করা যায়, যোগ করা যায়। তো আমাদের এখন প্রয়োজন হতে পারে যে আমরা কোনো কাস্টমার থেকে কিছু টাকা বেশি নিয়েছি, সকল কাস্টমার থেকে একই অ্যামাউন্ট আমরা বেশি নিয়েছি। তো এই বেশি টাকাটা আমরা এখন বিয়োগ করব। তো ধরুন আমাদের এখানে 20 টাকা, এই যে কাস্টমার রয়েছে প্রত্যেক কাস্টমার থেকে আমরা 20 টাকা বিয়োগ করব। তো এই জন্য আমরা এখানে 20 টাকা লিখলাম। তো আপনি যদি বিয়োগ ভিন্ন ভিন্ন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে লিখবেন, অথবা যদি একই পরিমাণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যোগ বিয়োগ একই ক্ষেত্রে একই নিয়ম, যোগ বিয়োগ যাই হোক সেক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করব। তো আমরা এই প্রত্যেক নাম্বারের সাথে আমরা 20 টাকা মাইনাস করব। তো এই জন্য আমরা এখানে 20 টাকা আমরা এটাকে কপি করলাম। কপি করার পর আমরা এই নাম্বার থেকে 20 টাকা মাইনাস করব। এই জন্য আমরা এই নাম্বারগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে রাইট ক্লিক করলাম, অর্থাৎ যেভাবে যান আমরা পেস্ট স্পেশাল ক্লিক করলাম। পেস্ট স্পেশালে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমরা এই সাবট্রাক্ট রেডিও বাটন সিলেক্ট করে আমরা ওকে প্রেস করলাম। তাহলে দেখুন আমাদের প্রত্যেক নাম্বার থেকে এই 20 টাকা কিন্তু মাইনাস হয়ে গেছে। দেখুন এখানে 50 ছিল, এখন 30 হয়েছে, 100 ছিল, 80 ছিল। প্রত্যেক নাম্বার থেকে এইভাবে 20 টাকা মাইনাস হয়। তো আমরা কন্ট্রোল-Z দিয়ে ফিরে আসি। এইভাবে আপনি গুণ ভাগ যেটি করেন সেটি করতে পারেন। দেখুন আমরা যদি গুণ করতে চাই এই নাম্বার থেকে এই নাম্বার গুণ করবো, সেই ক্ষেত্রে আমরা এটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা এই নাম্বার এখান থেকে আমরা এটিকে সিলেক্ট করলাম। এবার এখানে রাইট ক্লিক করলাম, এবার পেস্ট স্পেশাল। তো এবার যদি আমরা এই নাম্বার থেকে নাম্বার গুণ করতে চাই, এই নাম্বারের সাথে এত গুণ করতে চাই, সেক্ষেত্রে দেখুন এই যে মাল্টিপ্লাই দিয়ে আমরা যার সাথে সাথে দেখুন আমাদের এইখানে ছিল হলো 50, 50-এর সাথে 5 গুণ করে হলো 250, এখানে ছিল আমাদের 100, 100-এর সাথে 10 গুণ করে হয়েছে 1000। তো আমরা কন্ট্রোল-Z দিয়ে ফিরে আসলাম। তো এবার যদি আমরা ভাগ করতে চাই দেখুন এখানে আমাদের সিলেক্ট অবস্থায় আছে। তো এবার আমরা রাইট ক্লিক করে আমরা পেস্ট স্পেশালে গেলাম। এবার আমরা ডিভাইডেড এখানে সিলেক্ট করে যদি ওকে প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে ছিল 50, 5 ভাগ হয়েছে 10 হয়েছে, এখানে ছিল 100, 10 ভাগ হয়েছে 10 হয়েছে। এইভাবে আমরা অপারেশন সেকশন ব্যবহার করে কোনো নাম্বারের সাথে কোনো নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করতে পারবো খুব সহজে।
এবার পরবর্তী যে অপশনটি রয়েছে সেখানে রয়েছে স্কিপ ব্ল্যাঙ্ক। আমাদের যদি এখানে ছোট টেবিল, আমাদের টেবিলটা যদি অনেক বড় বেশি ডাটা হয় সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলো খুব সহজেই করে নিতে পারবো। তো এখানে দেখুন আমাদের কিছু নাম্বার যেহেতু 1 বছর বা 2 বছর আগে এই নেমের এই নাম্বার ছিল, তো আরো 5 বছর পরে আমাদের এই নাম্বারগুলো আপডেট হয়েছে। তো সব নাম্বারগুলো আপডেট হলে কিছু কিছু নাম্বার আপডেট হয়েছে। তো এই আপডেট নাম্বারগুলো আমরা এখানে লিখে রাখলাম, এই যে লিখেছি আপডেট এত। তো সিলেক্ট হওয়ার পর আমরা দেখুন নর্মালি যদি আমরা এখানে আমরা যদি কপি করে পেস্ট করি তাহলে কি হয় দেখুন, আমরা পেস্ট করলাম তাহলে কিন্তু দেখুন এখানে যে নাম্বার একই নাম্বার হয়ে গেছে। আমরা যে অপশনটি এবার দেখবো আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম সেটি দেখার জন্য। তো এটি সিলেক্ট করার পর আমরা সেট পয়েন্টার এখানে রেখে রাইট ক্লিক করলাম। এবার আমরা পেস্ট স্পেশালে গেলাম। তো পেস্ট স্পেশালে যে অপশনটি রয়েছে দেখুন এখানে রয়েছে স্কিপ ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমরা পূর্বেই দেখেছি যদি আমরা সরাসরি এটিকে কপি করি তাহলে এই সেলগুলো যেখানে যেভাবে রয়েছে সেভাবে থাকবে, কিন্তু আমরা যদি এই অপশনটি চেক মার্ক করে দিই স্কিপ ব্ল্যাঙ্ক, তাহলে এখানে কি হবে, যে সেলগুলোতে ব্ল্যাঙ্ক রয়েছে সেই সেলগুলো কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে না, স্কিপ করে যাবে। আর যেগুলো আমরা আপডেট করছি সেটার দ্বারা এটা পরিবর্তন হয়ে যাবে। তাই দেখুন এই অবস্থায় যদি আমরা স্কিপ ব্ল্যাঙ্ক দিয়ে ওকে প্রেস করি তাহলে দেখুন আমরা যেগুলো আপডেট করছি শুধু সেই নাম্বারগুলো চেঞ্জ হয়েছে আর অবশিষ্ট নাম্বারগুলো কিন্তু আগের মতোই রয়েছে। এভাবে আমরা স্কিপ ব্ল্যাঙ্ক অপশন ব্যবহার করে এই কাজটি করে নিতে পারি। আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তো এরপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ কি কাজ করে, যে ট্রান্সপোজ অপশনটা আমাদের কলামকে রোতে পরিবর্তন করে এবং রোকে কলামে পরিবর্তন করে, সেই বিষয়টি করে ট্রান্সপোজ। তো দেখুন এখানে আমাদের 3টি কলাম রয়েছে, আমরা এখান থেকে 3টি কলাম এবং 3টি রো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করা আমাদের দেখুন এগুলো রয়েছে কলাম এবং এগুলো রয়েছে রো। তো আমরা যখন ট্রান্সপোজ অপশনটি ব্যবহার করবো আমরা এটাকে কপি করলাম। কপি করার পর আমরা যদি এখানে রাইট ক্লিক এবং পেস্ট স্পেশাল অপশনে যাই, যেখান থেকে আমাদের ট্রান্সপোজ অপশনটি চেক মার্ক দিয়ে ওকে করি তাহলে যে বিষয়টি হবে সেক্ষেত্রে আমাদের যে কলামগুলো রয়েছে সেটা আমাদের রো বরাবর চলে আসবে এবং যে রোগুলো রয়েছে সেটা আমাদের কলাম বরাবর চলে যাবে। এবার যদি ওকে করি তাহলে দেখুন আমাদের যেগুলো কলাম ছিল সেগুলো রোতে চলে আসছে এবং যেগুলো রো ছিল সেটি কিন্তু কলামে চলে গেছে। তো এইভাবে ট্রান্সপোজ অপশনটি ব্যবহার করি। তো এরপর দেখুন এরপরে কি অপশনটি রয়েছে, এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পেস্ট লিঙ্ক। তো দেখুন পেস্ট লিঙ্ক হচ্ছে আমরা এটিকে কপি করলাম, এটিকে কপি করার পর আমরা এটির একটি লিঙ্ক আমরা যদি কপি করি এখানে আমরা রাইট ক্লিক করে আমরা এটিকে যে কোনো শিটে আমরা এটি করতে পারি। তাহলে দেখুন এখানেই আমরা প্রথমে করে দেখি, এখানে রাইট ক্লিক করে পেস্ট স্পেল। এবার যদি আমরা পেস্ট লিঙ্কে ক্লিক করি তাহলে দেখুন আমাদের কি কাজ হলো, যে আমাদের এই যে এইখানে লিঙ্ক পেস্ট হয়েছে, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের এই লেখাগুলো যদি এখান থেকে চেঞ্জ করি অটোমেটিকলি আমাদের এখানে লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখুন এখানে যদি আমি 5-এর পরিবর্তে কি 10 লিখি তাহলে দেখুন অটোমেটিকলি এখানে 10 এবং লিঙ্ক দেখুন এখানে এই যে লিঙ্ক সমান H5 সেল রেফারেন্স ব্যবহার হয়েছে এখানে। তো এইভাবে আমরা লিঙ্ক ব্যবহার করি। এই যে যেটুকুর মধ্যে আমরা লিঙ্ক করেছি এই লিঙ্ক এই টেবিল থেকে আমরা যদি কোনো পরিবর্তন করি তাহলে এইখানেও আমাদের সমস্ত কিছু পরিবর্তন হবে, বাট এইখানে পরিবর্তন করলে কিন্তু এখানে পরিবর্তন হবে না। যদি এটা আমরা অন্য শিটে করি তাহলে সেক্ষেত্রে দেখুন আমরা এটাকে অন্য শিটে করি, কপি করার পর আমরা যদি এটাকে অন্য শিটে করি দেখুন এখানে পেস্ট লিঙ্ক দেই, পেস্ট স্পেশাল। তো এখান থেকে যদি আমরা পেস্ট লিঙ্ক দেই তাহলে দেখুন এইখানে সেল রেফারেন্স কিন্তু ভিন্ন ধরনের। শিট 1 এখানে যে সেল রেফারেন্স শিট 1-এর HC6, অর্থাৎ আমরা যখন এইখানে পরিবর্তন করব অটোমেটিকলি এই দুটো জায়গায় পরিবর্তন। দেখুন এখানে যদি আমি 50 লিখি তাহলে দেখুন এখানেও পরিবর্তন হয়েছে, আমাদের যে 3 নম্বর শিট রয়েছে সেখানে দেখুন এই যে পরিবর্তন হচ্ছে। এইভাবে পেস্ট লিঙ্ক। বন্ধুরা এতক্ষণ আমরা পেস্ট স্পেশালের প্রত্যেকটি অপশন বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।